ইনস্ট্রাকশনটা আমরা দেখেছি। এখন আমরা যেমন এখানে আমাদের যে কি আছে, এই যে যেমন এখানে ফটো, তারপরে এখানে যেমন স্কোপ, এখানে সাইকেল, এখানে ম্যান, এই শব্দগুলো হচ্ছে রুট ওয়ার্ড। এগুলোর সাথে আমরা যোগ করতে হবে কি, যে এখানে বেশ কিছু প্রিফিক্স আছে এগুলো, এবং এখানে যোগ করা আছে কিছু কি সাফিক্স। ওকে, এগুলা সোর্স হিসেবে ধরে আমরা একটা শর্ট টেক্সট লিখতে হবে। তো তাহলে কি কি রুট ওয়ার্ড আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। রুট ওয়ার্ডের মধ্যে আছে যেমন গিফট, লাভ, কেয়ার, মডেল, গ্রো, স্টাডি প্রপার, তারপরে স্ট্যান্ড, হ্যাপি, লাকি, ফলাইট, ফ্রেন্ডস, ফলো, গ্রেট, জয়, পেন, ওয়ে। এগুলো হচ্ছে রুট ওয়ার্ড। এই শব্দগুলো আমার লেখার ভিতরে থাকতে হবে, মানে সব থাকতে হবে এমন না, উল্লেখযোগ্য যাতে থাকে। আর আমরা এই শব্দগুলোর সাথে প্রিফিক্স যোগ করব প্রয়োজনে, এন, মিস, রুল, এন, ফ্রি, রি, এনটি, নন, আন, সাব, কো, ইএক্স, এল, আই এম। সাফিক্স আমরা অ্যাড করতে পারি এস, ইএস, এস আই ভি ই, ফুল, এবল, আই ভি ই, নেস, এল ওয়াই আই এন জি, শন, লেস, ইডি, ওয়ান্স, এন্স, তারপরে টাইস। এইগুলো আমরা অ্যাড করতে পারি রুট ওয়ার্ডের সাথে। যাই হোক, আমরা ধরে নিলাম যে এরকম একটা স্যাম্পল রাইটিং, অ্যান ইংলিশ টিচার হু ইন্সপায়ার্ড মি টু ফুল মাই ড্রিম টু বিকাম আ চ্যাম্পিয়ন ইন ইংলিশ স্পেল বি। একজন ইংলিশ টিচার আমাকে ইন্সপায়ার করেছে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে স্পেল বি হতে, স্পেল বিতে চ্যাম্পিয়ন হতে। আমরা নিশ্চয় জানি ইংলিশের একটা কম্পিটিশন হয়, সেটা হচ্ছে ইংলিশ স্পেলিং এর উপরে, যেটাকে বলা হয় ইংলিশ স্পেল বি। তো সেই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতে আমাকে আমার একজন ইংলিশ টিচার সহায়তা করেছে। তো আমার টেক্সটটা হচ্ছে এরকম, when I studied in class 6, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলাম, I was an unhappy। এই যে এখানে আমরা হ্যাপি শব্দটা রুট ওয়ার্ডের মধ্যে ছিল। আবার একটু দেখাই, এখানে দেখেন এই যে হ্যাপি শব্দটা এখানে কিন্তু রুট ওয়ার্ডের মধ্যে ছিল। হ্যাঁ, তো আমাদেরকে বলছে যে কি করার জন্য, সাফিক্স প্রিফিক্স অ্যাড করার জন্য। তা আমরা যে এখানে লিখেছি, এই যে আমরা আনহ্যাপি লিখেছি, তাহলে আমরা এখানে আন কথাটা ব্যবহার করেছি, আনহ্যাপি অ্যান্ড আনলাকি। এখানে লাকি শব্দটার সাথে আমরা আনলাকি ব্যবহার করেছি। আনলাকি স্টুডেন্ট অ্যান্ড স্ট্রাগলড, এখানে এই যে স্ট্রাগলডের সাথে আমরা ইডি যোগ করেছি। মানে অনেক শব্দ আমি এখানে সিলেক্ট করেছি, অনেক শব্দ সিলেক্ট করে নেই, হাইলাইটেড করে নেই। এই শব্দগুলো আমাদের এখানে রুট ওয়ার্ডের মধ্যে ছিল, আর যে সাফিক্স প্রিফিক্স অ্যাড করেছি সেগুলো প্রিফিক্স সাফিক্সের মধ্যে আছে, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। উইথ ইংলিশ স্পেলিং অ্যান্ড ফেল্ট লাইক অ্যান ইমপ্রপার লার্নার। যখন আমি 6-এ ছিলাম তখন আমি আনলাকি ছিলাম, আনহ্যাপি ছিলাম, এবং খুব চেষ্টা করতেছিলাম ইংলিশ স্পেলিং নিয়ে, এবং আমার কাছে নিজেকে মনে হয়েছিল যে আমি একজন ইমপ্রপার লার্নার। ওয়ান্স এভরিথিং চেঞ্জ রেডিক্যালি, হঠাৎ করে একদিন সব পরিবর্তন হয়ে গেল। এখানে কিন্তু ইমপ্রপার, প্রপার শব্দটা ছিল, ইমপ্রপার ব্যবহার করা হয়েছে। লার্ন কথাটা ছিল, লার্নার ব্যবহার করা হয়েছে। চেঞ্জ কথাটা ছিল, রুট ওয়ার্ডে চেঞ্জড ব্যবহার করা হয়েছে। রেডিক্যাল ছিল, রেডিক্যালি এলওয়াই ব্যবহার করা হয়েছে। when I got help from my English teacher, যখন একদিন আমি আমার ইংলিশ টিচার থেকে সহায়তা পেয়েছিলাম। who was an outstanding, যিনি ছিলেন অসাধারণ, and topper in English spell bee, যিনি ইংলিশ স্পেল বি তে চ্যাম্পিয়ন ছিলেন, and gifted model of my guidance, আমার অভিভাবকের মতো ছিলেন। his careful ক্যারেক্টার, তার কেয়ারফুল ক্যারেক্টার, তারপরে লাভলি পার্সোনালিটি অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাটিটিউড inspire me to be champion in English spelling competition। তার বিভিন্ন পার্সোনালিটি, তাকে ফলো করেছি, তার ইন্সপিরেশন, তার উদ্দীপনা, এগুলা আমাকে ইংলিশ স্পেল বির চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছে। and I began to follow the strategies to improve my skills in English। আমি তাকে দেখে আমার ইংরেজির তার যে স্কিলগুলা ছিল সেগুলো আমি প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম। I was very glad and grateful to him। আমি তার প্রতি খুবই মানে কৃতজ্ঞ। কেন? brought me changes in my life, আমার জীবনে উল্লেখযোগ্য চেঞ্জ আনার কারণে। and his passions for the subject and his encouragement, তার সাবজেক্টের প্রতি ফ্যাশন, তার এনকারেজমেন্ট, তার উৎসাহ inspired me to become a winner of English spell bee, আমাকে ইংলিশ স্পেল বি হতে সহায়তা করেছে, সাহায্য করেছে। and whenever I needed any help or advice, যখনই আমার কোনো প্রয়োজন পড়ছিল
হি ওয়াজ অলওয়েজ দেয়ার ফর মি, সেখানে ছিল, মানে সেই সেখানে হাজির ছিল। অ্যান্ড মেকিং মি ফিল অ্যান্ড কনফিডেন্ট ইন মাই সেলফ, এবং আমাকে সব সময় মানে কনফিডেন্ট করেছে তার উৎসাহ উদ্দীপনা। তো এই হচ্ছে শর্ট নোট। এখানে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে রুট ওয়ার্ড, তার সাথে যে সাফিক্স প্রিফিক্স অ্যাড করা হয়েছে সেগুলো এখানে ব্লক করে দেওয়া আছে।